নমস্কার, শুভ সকাল। এখন বাজে সকাল 10টা। আজ দুপুরে রান্নায় বানানো হবে একদম বাঙালি স্বাদের ফ্রাইড রাইস, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। আজ মা বানাবে আর আমি মাকে সাহায্য করব। চলুন দেখে নিই। এখন কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর চালগুলো ধুয়ে নেব। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমরা চালগুলো ধুয়েই কড়াইতে দিয়ে দেব। কিন্তু আপনারা তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য চালগুলোকে আগের থেকে ভিজিয়ে রাখতে পারেন, এতে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমরা ভিজিয়ে রাখিনি কারণ আমাদের আজ সকালেই ঠিক হলো যে আজ দুপুরে ফ্রাইড রাইস বানানো হবে, তাই অগত্যা আর কি উপায়, অনেকক্ষণ ধরেই এই চালটাকে সিদ্ধ করতে হবে। কিন্তু আপনারা এই ভুলটা একদম করবেন না। আপনারা আগের থেকেই ভিজিয়ে রাখবেন, এতে আপনাদের জ্বালানিও বাঁচবে আর সময়ও বাঁচবে। এরপর কড়াইতে দিয়ে দেব সাদা তেল। এই সাদা তেলেই ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজতে হবে। এখানে আমরা সবজি হিসাবে ব্যবহার করেছি বিনস আর গাজর। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব অল্প পরিমাণে নুন। সবজিগুলোকে একটুকু ঢাকা দিয়ে দিই, যাতে এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এইদিকে চালটাও সিদ্ধ হচ্ছে। এই চালটা সিদ্ধ হতে হতে মাঝে মাঝে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, নইলে চালটা নিচে বসে যেতে পারে। চালটা ফুটে গিয়েছে আর এইদিকে আমাদের ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে। আমাদের একটা ছোট্ট ভুল হয়ে গিয়েছে, যেটা হলো যখন আমরা চালের জন্য জলটা ফুটতে দিয়েছিলাম, তখন চালের মধ্যে একটুকু দারচিনি, এলাচ আর লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিতে হতো, যাতে চালটা সুন্দর গন্ধযুক্ত হয়। কিন্তু তখন তো মনে নেই, তাই এখনই দিয়ে দিলাম। জানি না কতটা গন্ধ হবে। আর চালটা দেখলাম সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভাজাগুলোও নামিয়ে রেখে দিলাম। এরপর ওই একই কড়াইতে আবার সাদা তেল দিয়ে দেব। এই তেলের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আমরা নিয়েছি সেগুলোকে ভেজে নিতে হবে। এখানে ড্রাই ফ্রুট হিসেবে আমরা নিয়েছি কাজু আর কিশমিশ, সেগুলোকে হালকা ভেজে নেব। এরপর আর একবার দেখি চালটা কতটা সিদ্ধ হয়েছে। চালটা এখন প্রায় ঠিকঠাক সিদ্ধ হয়ে গিয়েছে। আমাদের সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগলো। আর সেটা তো আপনারা জানেই যে কি ভুলটা হয়েছিল আমাদের। এরপর চালগুলোকে ভালো করে ফ্যান থেকে আলাদা করে ছেঁকে নিই। কড়াইতে অনেকটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। আর ঘিটা গরম হয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। এরপর সিদ্ধ করে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে এখন ঘিয়ের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভাজতে হবে। এখানে কাজের সুবিধার্থে আমরা ভেজে রাখা সবজিগুলো আর ড্রাই ফ্রুটসগুলো একবারেই দিয়ে দিচ্ছি, যাতে আর দুবার ধরে খুন্তি নাড়িয়ে এগুলোকে আর না মিস হতে হয়। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন।
এরপর আমরা দিয়ে দেবো স্বাদ মতো চিনি। আপনি আপনার স্বাদ মতো যতটা পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনি আপনার চিনিটা দেবেন। আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেও বেশ সুন্দর লাগছে, কমলা, সবুজ, সাদা। এরপর আমাদের খেতে বসার পালা। দুপুরের খাওয়া শুরু হবে এখনই। আর দেখুন চালগুলোও বেশ ঝুরঝুরে রয়েছে। আর এই ফ্রাইড রাইসের সঙ্গে খাবার জন্য বানানো হয়েছিল চিকেন কষা। এই দুপুরে ফ্রাইড রাইস আর চিকেন কষা একদম অতুলনীয়। চলুন দেখা হবে অন্য কোনো একটি রান্নার সাথে অন্য কোনো একদিন। সবাইকে জানাই ধন্যবাদ।